চলুন বন্ধুরা, আজ ত্রিপুরার এমন এক মেলা এবং পূজা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি, যা ভারতবর্ষ কেন সমগ্র পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না। ত্রিপুরার সবথেকে প্রাচীন পূজা হলো খারচি বা 14 দেবতার পূজা। এই পূজা আসলে ত্রিপুরার রাজবাড়ির কুলদেবদেবীর পূজা। সেই পুজো নিয়েই আজকে আমার আর্ট। রাজমালা পরে যতটুকু জেনেছি সেটুকুই বলার চেষ্টা করছি। কথিত আছে, বহু বছর আগে ত্রিপুরায় এক অত্যাচারী রাজা ছিলেন, যার নাম মহারাজ ত্রিপুর। তিনি ত্রিপুরার প্রজাদের উপর এত পরিমাণ অত্যাচার করতেন যে প্রজারা এই রাজার হাত থেকে মুক্তির জন্য শিবের কাছে প্রার্থনা করেন। ভগবান শিব তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে নিজ হাতে ত্রিপুর রাজাকে বধ করেন। রাজমালায় বলা হয়েছে, মারিলেক শল অস্ত্র হৃদয় উপর, শিব মুখ হেরি রাজা তেজে কলেবর। তারপর মহাদেবের আশীর্বাদে মহারাজা ত্রিপুরের বিধবা স্ত্রী হীরাবতীর কোলে জন্ম নেয় মহারাজা ত্রিলোচন। এই মহারাজা ত্রিলোচনেই 14 দেবতার পূজার প্রচলন করেন। 14 দেবতার মধ্যে সকলেই আসলে হিন্দু দেবদেবী। এরা হলেন হর বা শঙ্কর, উমা বা শঙ্করী, হরি বা বিষ্ণু, মা অর্থাৎ লক্ষ্মী, বাণী অর্থাৎ সরস্বতী, কুমার অর্থাৎ কার্তিক, গণপা অর্থাৎ গণেশ, বিধি অর্থাৎ ব্রহ্মা, খা অর্থাৎ পৃথিবী, অব্দি অর্থাৎ সমুদ্র, গঙ্গা অর্থাৎ ভাগীরথী, শিখি অর্থাৎ অগ্নি, কাম এবং হিমাদ্রি অর্থাৎ হিমালয়। এই 14টি মূর্তি আসলে পূর্ণ মূর্তি নয়, এদের কেবল মস্তক পূজিত হয়। পূর্বে মূর্তিগুলি সবকটি অষ্টধাতুর ছিল। একবার নদীতে স্নান করানোর সময় একটি মস্তক নদীতে ভেসে যায়। সেটি পরে মহারাজা রূপা দিয়ে তৈরি করে দেন। মূর্তিগুলির মস্তকে রয়েছে অর্ধচন্দ্র, যেগুলোকে আমি পূর্বে অর্থাৎ ছোট থাকতে আমি এগুলোকে সিং ভেবে ভুল করতাম। 14 দেবতার পূজার প্রধান পুরোহিত হলেন চন্তাই। এই চন্তাই বংশের লোক ছাড়া কেউ বা কারোর 14 দেবতার পূজা করার অধিকার নেই। হিন্দু মন্ত্রের সাথে 14 দেবতার মন্ত্রের কোনো মিল নেই এবং এই মন্ত্র চন্তাই বংশের লোক ছাড়া কারো বোঝার সাধ্যও নেই। এই মন্ত্র যুগ যুগ ধরে গোপন রাখা হয়েছে। এই পূজায় মহিষ বলি, ছাগ বলি, পায়রা বলি, মুরগি বলি সব কিছুরই প্রথা রয়েছে। আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই পূজা শুরু হয় এবং 7 দিন মেলা চলে। এই 7 দিন 14টি মূর্তিকে মন্দিরের বাইরে একটি গৃহে সকলের দর্শনের জন্য রাখা হয়। না হলে সারা বছর মূর্তিগুলি মন্দিরের একটি গুপ্ত ঘরে সকলের অগোচরে রাখা থাকে। শুধু 3টি মূর্তি প্রতিদিন মূল মন্দিরে পূজা পায় এবং তারা হলেন হরি, লক্ষ্মী এবং শিব। আপনারা যারা এখনও 14 দেবতার মেলাতে আসেননি বা খাচ্ছি মেলাতে আসেননি, আপনারা অবশ্যই আসবেন। পুরাতন আগরতলায় এই মেলা হয় এবং 7 দিন মেলা চলে। ত্রিপুরার সব থেকে বড় মেলা হচ্ছে এই খারচি মেলা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের সকল জাতির লোক এখানে আসে। বাইরে থেকে অনেক সাধু সন্ন্যাসীরা আসেন এই মেলায়, তাদের পুণ্য অর্জন করেন এবং আপনারাও আসবেন। আর বেশি কিছু বলবো না। আমার কাজটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামতটুকু দেবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর অনেক অনেক ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। জয় মা, জয় 14 দেবতার জয়।